আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সুমায়া। ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমি রান্না করব ইলিশ মাছ, সবার ফেভারেট। এটা তো সবাই পছন্দ করে, তাই না? আই নো। মাছটা এরকম যে পছন্দ না হয়ে তো উপায় নেই। যাই হোক, চলো তাহলে রান্নাটা শুরু করি। এখানে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম, এরপরে আদা রসুন অ্যান্ড হলুদ মরিচ সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই তো তারপরে মশলাটা কষা হয়ে যাওয়ার পরে আমি ইলিশ মাছটা রান্না করবো ডাঁটা দিয়ে। ডাঁটাটা অনেক টেস্ট, আমি যতবার এখানে পেয়েছি নিয়ে এসেছিলাম। ডাঁটাটা একদম কচি, মানে এত মজার, মানে বোঝানো যাবে না যে এত টেস্ট। কারণ বাংলাদেশে যখন খাই না এরকমও ছিল, তারপর সামটাইম মনে হচ্ছে ভিতরে কি যেন একটা থাকে। বাট এখানে এটা যেটা পাই না, এত ভালো সফট থাকে, খুব ভালো লাগে। তাই যতবারই আমি পাই নিয়ে আসি, রান্না করি। সামটাইম অন্য কিছু দিয়েও রান্না করি, চিংড়ি মাছ দিয়েও রান্না করলেও খুব ভালো লাগে। যাই হোক, এখানে আমি ডাঁটাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, কিছুক্ষণ সময় কুক করে নিয়েছিলাম। এরপরে কিছু পরিমাণে আলু দিয়ে দিলাম। আলুটা দিলে ঝোলটা একটু ঘন ঘন মনে হবে, ভালো লাগবে, একটু টেস্ট বাড়বে। তো ওই জন্য একটু আলু দিয়েছি। এরপর এখানে আবার কষিয়ে নিলাম। আপনারা কিভাবে রান্না করেন জানাতে পারবেন। আমি তো রান্না করি এভাবে, ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা, জানাবেন কিন্তু আমার রান্নাগুলো আপনাদের কীরকম লাগে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমি প্রতিদিন যা যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। সো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আপনি আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। তো এখন আমি সব মাছগুলো এক এক করে দিয়ে দিব। কালারটা অনেক সুন্দর আসছে, চাই না? আচ্ছা, আমরা সবাই কিন্তু একই ধরনের রান্না করি, তারপর দেখবেন কি একজনের হাতের রান্না একরকম টেস্ট হয়, তাই না? বাট ভালোই হয়, একজনের একরকম রান্নাটা আমরা খেতে পারি, তাই না? এখানে আমাদের যে ফ্রেন্ড আছে বা ফ্যামিলি আছে, যারাই আমাদের আছে, আমাদের একজনের একরকম রান্না হয়, সবার টেস্টে আমরা টেস্ট করতে পারি, তাই না? ভালোই হয়। তো এখানে কিছুক্ষণ সময় আমি কুক করে নেব। এই ডিমটা কিন্তু খেতে অনেক দারুণ হয়, তাই না? আমার ভালো লাগে, আমার বাসায় সবাই ভালো লাগে, সবাই অনেক পছন্দ করে খায়। যাই হোক, আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে। আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার মতো যদি কেউ রান্না করেন তা তো অবশ্যই জানাবেনই। এতেও কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। এবার খাবারের পালা, খেতে তো হবে, তাই না? এত মজা করে রান্না করেছি। যাই হোক, আজকে এখানেই, আবার কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।